বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মমতার পদযাত্রা প্রসঙ্গে প্রত্যেকটা রাজ্য তাদের নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র চেক করছে। সেখানে প্রচুর বাংলাদেশির নাম পাওয়া যাচ্ছে। সেটা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করছে মধ্যমগ্রাম, বারাসাত কিংবা শিলিগুড়ি থেকে, যেখানে তৃণমূল প্রকাশ্যে বলছে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে। সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। কলকাতা থেকে বিভিন্ন জঙ্গিদের ধরা হচ্ছে। বাম রাজত্বে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ। তিনি আরো বলেন, কোচবিহারকে সেন্টার করে বাংলাদেশ দিয়ে ঢুকিয়ে বিভিন্ন মডিউলকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোচবিহার হয়ে গিয়েছে এপি সেন্টার। তাই পদযাত্রা বন্ধ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠান। বিহারে ভোটার লিস্ট সংশোধনীতে ৩৫ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। ভুয়ো ভোটারের নাম, অনুপ্রবেশের নাম থাকলে নাম তো বাদ যাবেই। ১৩ লক্ষ নাম আমরা জমা দিয়েছি। পাশাপাশি তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী এবং যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে। বামফ্রন্ট কোনো ব্যবস্থা নেই। ডিটেক্ট এন্ড ডিপোর্ট এটা আমাদের ঘোষিত নীতি। আজকে যারা ভারতীয় মুসলমান আছেন, আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে সংখ্যালঘু ভাই বোনদের যোগাযোগ আছে। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন সেটা ঠিকই, কিন্তু তারা ভারতবাসী। আজকে তারা বিপদের সম্মুখীন, কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে, এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে, যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড, আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি। এই নেটওয়ার্ক চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে, সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে। আর অবস্থাটা খুব একটা ভালো নয়। কলকাতা থেকে ISIS এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন। কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে ও পাশে, আনসারুল্লাহ বাংলা, তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কুচবিহার হয়ে গেছে এই ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিচ্ছে না। এই নাটক, এই পদযাত্রা করার থেকে আগে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন, বাংলাদেশে ফেরত পাঠান। উনি কি চাইছেন? রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।